হ্যালো বন্ধুরা, আমরা এখন আলোচনা করব পরশুরাম আজকের নায়ক সিরিয়ালে কি হয়েছে। বন্ধুরা, পরশুরাম একটি নতুন সিরিয়াল, তো আশা করছি আপনারা সবাই আমারই মতো খুব এক্সাইটেড। প্রথম সিনে আমরা দেখতে পাই একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের বিষ্ণুর সকল অবতার সম্পর্কে বলছেন, এবং আমরা সবাই জানি বিষ্ণুর ষষ্ঠ অবতার ছিল পরশুরাম, যার হাতে ছিল কুঠার। আর ঠিক তখনই আমাদের গল্পের নায়ক পরশুরামের একটি হিরোইক এন্ট্রি হয়। যাই হোক, পরশুরাম ঘরে ঢোকে আর দেখে যে তার ছোট্ট ছেলেটি এখনও ঘুমোয়নি, আর তার ছোট ছেলেটি জানায় যে তার মাও জেগে আছে, কিন্তু খুব রাগ করে আছে। হঠাৎ করে পরশুরাম দেখে যে তার ছোট মেয়েটাও জেগে রয়েছে। সেও জানায় মা ভয়ঙ্কর রেগে আছে আর এক্ষুনি দক্ষযজ্ঞ বাঁধাবে। কেন? কারণ আজকে পরশুরাম আর টটিনির ম্যারেজ অ্যানিভার্সারি। ছেলে আর মেয়ে জানায় যে অনেক গেস্ট এসেছিল বাড়িতে, মা তাদেরকে খাইয়ে পাঠিয়েছে, কিন্তু মা খুব অভিমান করেছে আর রাগ করেছে তার বাবার উপর। তখন তার বাবা ছেলে মেয়েদের কাছে একটি উপায় চায় যে কিভাবে তার মাকে খুশি করা যায়। ছেলে মেয়ে হঠাৎ করে তার বাবার হাতে একটি গোলাপ দেয় আর দিয়ে বলে যে মাকে এটা দিয়ে উইশ করে আই লাভ ইউ বলো। আর একে একে একটি পারফিউমের প্যাকেট আর একটি শাড়ির প্যাকেট ধরিয়ে দেয়। পরশুরাম জানতে চায় যে এত টাকা তারা কোথা থেকে পেল। তারা বলে যে তারা তার বাবার পকেট কেটে এই টাকাটা পেয়েছে, আর দাদু মাম্মিকে শাড়িটা দিতে চেয়েছিল, আর তার ছেলে যে করেই হোক ম্যানেজ করেছে। যাই হোক, এদিকে পরশুরাম তার বেডরুমে যায় আর দেখে যে তার স্ত্রী অভিমান করে বিছানায় শুয়ে আছে। পরশুরাম টটিনি বলে ডাকে আর তাড়াতাড়ি করে সরি বলে তার হাতে রোজ ধরিয়ে দেয়। ছেলে মেয়ে এদিক থেকে চুপি চুপি জানলা দিয়ে সবটা দেখছিল। টটিনি পারফিউম, গিফটস এগুলো পেয়ে খুব খুশি হয়। আর অন্যদিকে ছেলেমেয়েরা মিউজিক চালিয়ে দেয় যে সেই মিউজিকের সাথে তার বাবা আর মা দুজনে মিলে ডান্স করতে পারে, এবং বাবলসও ছড়াতে থাকে। আর হঠাৎ করেই তাদের উপরে রোজ পেটেলও বর্ষাতে থাকে। কিন্তু টটিনি তার ছেলে মেয়েদের শয়তানি সবটা ধরে ফেলে আর বাচ্চাদেরকে একটি স্কেলের বাড়ি মারতে যায়, মানে মিষ্টি শাসন করে আর কি। যাই হোক, পরে তারা সবাই মিলে বিছানায় পড়ে যায় আর হাসাহাসি করতে থাকে। এখানে আমরা দেখতে পাই যে পরশুরাম তার পরিবারের সকলকে কতটা ভালোবাসে আর পরিবারের সকল সদস্যর সাথে তার কি সুন্দর বন্ডিং। অন্যদিকে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে একটি পথ চলতি লোককে ফলো করে আর তার ব্যাগ থেকে রিভলভার বের করে আচমকা লোকটিকে গুলি মারে। মেয়েটির কথাবার্তায় আমরা আন্দাজ করতে পারি মেয়েটির নাম খুব সম্ভবত শীতল, আর সে কাউকে ফোন করে বলে অপারেশন ডান। অন্যদিকে আমরা পরশুরামকে মাছের বাজারে দেখতে পাই, যেখানে পরশুরাম একটি ছাপোষা লুঙ্গি আর শার্ট পরে দামাদামি করছে। ছেলেমেয়েরা অন্যদিকে বাবাকে ফোন করে এটা ওটা আনতে বলে, তার মাও পাশ থেকে কিছু কথাবার্তা বলে। হঠাৎ করে পরশুরাম দেখতে পায় কিছু লোকজন বাইক নিয়ে বাজারে ঢুকলো। পরশুরাম তাদেরকে দেখে সন্দেহ করে এবং তাদের পিছু নেয়। আমরা দেখতে পাই লোকগুলোর হাতে অনেক টাকার বান্ডিল আর কিছু প্যাকেট। পরশুরাম তাদেরকে সন্দেহ করে এবং তাদের সামনে আসে, এবং আবার একটি হিরোইক এন্ট্রি নিয়ে অ্যাকশন দেখাতে থাকে আর তাদেরকে গুলি করে তাদেরকে এনকাউন্টার করে, আর সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে চলে আসে। আমরা বুঝতে পারি পরশুরাম পুলিশের সাথে কাজ করে কিংবা কোনো আন্ডারকভার এজেন্ট। যাই হোক, গুলিগালার আওয়াজ পেয়ে তার স্ত্রী জিজ্ঞাসা করে যে সেখানে কি হচ্ছে। পরশুরাম বলে না না, এই গুলির আওয়াজটা ভিডিও গেমের। আমরা এখানে বুঝতে পারি পরশুরাম তার আইডেন্টিটি কোথাও ডিসক্লোজ করতে চায় না। পরশুরামের আগামী পর্বে কি হয় জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর বন্ধুরা, এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করো। আজকের মতো আসি, টাটা।